এই গরমেতে হাতে ছ্যাঁক খেয়ে চোখে ঘুম নিয়ে কতগুলো চেন করলাম। কাল 10টা চেন রেখে দিয়েছিলাম, তাই আজ 8টার সময় ঘুম থেকে উঠলাম আর সবাই কাজে বসে পড়েছে আর এতগুলো টালিতে পান সাজাতে হবে, তাই পান ভালো করে মাখিয়ে কাজে লেগে পড়ি। 10-12টা চেন, তাই তিনজন মিলে 1 ঘন্টা সাজানোর পর পান সাজানো কমপ্লিট হলো। এইবার হবে আসল খেলা, কারণ এত গরম। এরপরে এই আগুনটা জ্বলবে, তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। ওইসব সাইডে রেখে হাত পুড়িয়ে মাথা দিয়ে ঘাম জড়িয়ে কষ্ট করে একদিকে ডাই জুড়লাম। সব যেন একদিক করে ঝালা হয়ে গেছে। এই ছেলেটাকে কেডিএম সাজাতে দিই আর আমি হালকা পাতলা করে ছোলা বাটারা খেয়ে নিই। আর কেডিএম সাজানো রেডি হয়ে গেছে, তাই দুজন মিলে 1 ঘন্টা সময় নিয়ে ডাই জুড়ে কাজটা অনেক এগিয়ে নিয়ে গেলাম। তারপর সব ডাই জুড়া শেষ করে স্মোকবাতি লাগিয়ে পালিশে ছেড়ে দিই। আর এই কাজ করতে অনেক কমে যায়, তাই একটু খোঁজাখুঁজি চলছিল আর ভালো লাগছিল না, তাই চান করার জায়গায় বসে শুয়ে গড়ে চান করে নি। আর পাশের দোকানে সবাই দেশ চলে গেছে, কাল থেকে এই ঘরে আর ঢুকতে পারবো না, আবার দেখা হবে 1 মাস পর। তাই মন খারাপ নিয়ে বেরাস করে রুটি খাচ্ছিলাম, কারণ আর কখন ভাত হবে। রুটি খাওয়া শেষ করে ঠান্ডা জল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রে একটা কাজ দেয়, তাই এই স্প্রিং এর মতো জিনিসটা কেটে এই চেনটা গাঁদলাম আর এই বিস্কুটের পাহাড় থেকে একটা বিস্কুট নিয়ে হালকা করে নাস্তা করে নিলাম। তারপর চেন ঝেলে পান সাজিয়ে একদিকে ডাই ভালো করে ঝেলে দিই। তারপর দুবারে যখন ঝালছিলাম, ঝালতে ঝালতে চোখে ঘুম চলে আসে। তাও কত কষ্টে ডাই জুড়ে চেন খুলছিলাম, তখন আবার হাতে ছ্যাঁক লেগে যায়। এই যে চেন পুরো রেডি হয়ে গেছে।